প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় লোকবল না পাওয়ায় চালু হচ্ছে না 250 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। বর্তমানে 100 শয্যার হাসপাতালটি চললেও রয়েছে চিকিৎসক সংকট। 37 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র 12 জন। এই কারণে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগেও তৈরি হয়েছে লেজে গোবরে অবস্থা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে চিকিৎসকের দেখা। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। পঞ্চগড়ের 13 লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য 100 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল 250 শয্যায় উন্নীত করা হলেও প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় ভবনটি কোনো কাজে আসছে না। পুরনো কাঠামোর 100 শয্যার হাসপাতালের কার্যক্রম সচল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় স্থানীয়রা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বহির্বিভাগে চিকিৎসা পরামর্শ নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। ওই ওদের কেউই খাবার পায়নি, 3 দিন না হলে তাদের খাওয়া দাওয়া হয় না। 100 শয্যার হাসপাতালে 250 থেকে 300 রোগী ভর্তি থাকায় সবার সেবা নিশ্চিত করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন বলে জানান সেবিকারা। এখানে আমাদের 100 বেড, সেখানে আমাদের 250 উপরেই রোগী, ডেইলি 250 উপরেই রোগী থাকতেছে। চিকিৎসক স্বল্পতার কারণে একজন চিকিৎসককে প্রতিদিন অভ্যন্তরীণ রোগী ছাড়াও বহির্বিভাগে 250 থেকে 300 রোগী দেখতে হয়। 3 থেকে 4 জন চিকিৎসক দিয়ে এই এত সংখ্যক রোগী সামাল দেওয়া অত্যন্ত কঠিন। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে 354 জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। গণপূর্ত বিভাগ 57.5 কোটি টাকা ব্যয়ে অতিরিক্ত 150 শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ করে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ভবনটি সম্প্রতি হস্তান্তর করা হয়েছে। উক্ত প্রকল্পের ব্যয় ছিল প্রায় 57.5 কোটি টাকা, কিন্তু আমরা গণপূর্ত বিভাগ পঞ্চগড় 55 কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্পের সমস্ত অঙ্গের নির্মাণ কাজ ইতোমধ্যে সুসম্পন্ন করে স্বাস্থ্য বিভাগকে পুরো ভবনটি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে শূন্য পদ পূরণ সহ 250 শয্যার হাসপাতাল চালু করতে প্রশাসনিক অনুমোদন সহ জনবল চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সিভিল সার্জন। আমাদের জনবলের একটা প্রচন্ড সংকট রয়েছে। এই সংকটটাকে নিরসন করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা বারংবার তাগাদা দিয়েছি, বিভিন্ন পত্র দিয়েছি এবং তারা সেই পত্রের ব্যাপারে আমাদেরকে আশাবাদী করেছেন। জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভবন নির্মাণের চেয়ে চিকিৎসকের শূন্যতা পূরণই এখন অতি জরুরি হয়ে পড়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।